কখনো সুর আগে হয়, কখনো বা কথার ওপর সুর বসে। সুরকার যখন সুর সৃষ্টি করেন তখন মনের আয়নায় গায়কের ছবিও আঁকা হয়ে যায়। মানে সুরকারেরা গায়ক গায়িকাকে মনে রেখেই গান কম্পোজ করেন। যার যেটা স্ট্রং পয়েন্ট সেটাতেই জোর দেন, ফলে সে গান হয়ে ওঠে এক অপরূপ সৃষ্টি। আজকের উইকেন্ড ক্লাসিকে এমন এক সুরকার এবং গায়িকার যুগলবন্দিতে কিছু অবিস্মরণীয় গান শুনব, যা সে সময় তো বটেই, সর্বকালের অন্যতম সেরা জুটি বললেও ভুল বলা হবে না। জিনিয়াসদের মধ্যে জিনিয়াস সলিল চৌধুরী এবং গায়িকাদের মধ্যে সেরা লতা মঙ্গেশকরের জুটি। সলিলবাবু সুর করেছেন আর তাতেই মন প্রাণ ঢেলে গিয়েছেন লতা মঙ্গেশকর। আজকের প্লেলিস্টে সেই সব গান যা একদম শেষ পর্যন্ত শুনেও মনে হবে শেষ তো হলো না, আরও বুঝি আছে বাকি। গানের মাঝে কিছু গল্প আর কিছু কথা নিয়ে আমি দেব থাকবো আপনাদের সঙ্গেই। শুরুতেই কবিতা ছায়াছবি থেকে এ গানটা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা, অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারই কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা, অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারই কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোবনা, যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোবনা, লালে লাল ফুলে ফুলে ভরে যেত গান, দূর থেকে দেখি তারে যেত গোচেনা। খুঁজবে না কেউ, খুঁজবে না মনের গভীরতা, অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারই কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতন চলো তাও চাবো না। আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতন চলো তাও চাবো না। বোঝা না বোঝার আলো ছায়া খেলো না, চেনা হয়ে চিরদিনই রব অচেনা। বুঝবে না কেউ, বুঝবে না ভিজে চোখের পাতা,
উইকেন্ড ক্লাসিকে আজ সলিল চৌধুরী এবং লতা মঙ্গেশকর জুটির কিছু অমর সৃষ্টি শোনাচ্ছি। সলিল চৌধুরীর সঙ্গে লতা মঙ্গেশকরের আলাপ বিমল রায়ের 2 বিঘা জমিন ছবি করার সময়। ঋষিকেশ মুখার্জির বাড়িতেই মিটিং এবং গানের সিটিং হয়েছিল, আর নেপথ্যে ছিলেন গীতিকার শৈলেন্দ্র। লতাজি বেশ অবাকই হলেন, ছবির চিত্রনাট্য যার, সেই কিনা আবার মিউজিক ডিরেক্টর। সেই মিউজিক ডিরেক্টরই আবার কিনা কবিতা লেখেন, গান লেখেন, সুর করেন, আবার বামপন্থী রাজনীতিও করেন। এই আশ্চর্য বহুমুখী ব্যক্তিত্ব লতা মঙ্গেশকরকে মুগ্ধ করেছিল। প্রথম গানের কম্পোজিশনে লতা মঙ্গেশকর বুঝেছিলেন সলিলবাবু মিউজিকটা প্রায় গুলে খেয়েছেন। আবার সলিল চৌধুরীও বুঝেছিলেন তার মিউজিক্যাল মাস্টারপিসগুলোকে কেউ যদি সেই উচ্চতায় পৌঁছে দিতে পারে তবে তিনি লতা মঙ্গেশকর। এই পারস্পরিক শ্রদ্ধা এবং মুগ্ধতাই একের পর এক গানের জন্ম দিয়েছে। বলবো বাংলায় প্রথম সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের গাওয়া গানের গল্প। তবে তার আগে পরপর দুটো গান। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়ার আমার নীলে সবই চেয়ে একই ছলনা। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়ার আমার নীলে সবই চেয়ে একই ছলনা। কেন কিছু কথা বলো না, যত দূর দূর থাকো শুধু চেয়ে চেয়ে থাকো, যত দূর দূর থাকো শুধু চেয়ে চেয়ে থাকো। সে চাওয়ায় আমার আকাশ আমার বাতাস ভরে রাখো। একই ছলনা একই ছলনা, কেন কিছু কথা বলো না। কেন কিছু কথা বলো না, না বলে যা যাও বলে ভাষাহীনা ভাষার বেদনা। কেন কিছু কথা বলো না, যত সুর নাগে গাও যে বাঁশি প্রাণী বাজাও, যত সুর লাগে গাও যে বাঁশি প্রাণী বাজাও, সে সুরের সুরায় মুদির হলো যে মন কোথায় উধাও। একই ছলনা একই ছলনা, কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়ার আমার নীলে সবই চেয়ে একই ছলনা। কেন কিছু কথা বলো না। সারেগামা কারওয়া আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. না মন লাগে না, জীবনে কিছু যেন ভালো লাগে না। না মন লাগে না, জীবনে কিছু যেন ভালো লাগে না। না মন লাগে না।
সলিল চৌধুরী লতা মঙ্গেশকরকে দিয়ে হিন্দি ছায়াছবিতে গান গাইয়েছেন, অথচ বাংলায় গান নেই। বেশ কিছুদিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে পুজোয় লতা মঙ্গেশকর সলিল চৌধুরীর সুরে নাকি গান করবেন। সালটা 1959। সলিল চৌধুরী একটা দারুণ কম্পোজিশন করলেন, কিন্তু কাছের দুই একজন সুরটা শুনে খুব একটা আশাব্যঞ্জক কিছু বললেন না। মনটা ভালো নেই, ভাবছেন কি করবেন। এদিকে রেকর্ডিংয়ের ডেটও চলে এসেছে, রেকর্ডিংয়ের জন্য স্টুডিওও নেওয়া হয়ে গেছে। এমন সময় খবর এলো লতা মঙ্গেশকরের শরীরও ভালো নেই। সলিলবাবু ভাবছেন কি করবেন, তাহলে কি রেকর্ডিংটাই ক্যান্সেল করে দেবেন? যাই হোক, লতাজি এলেন রেকর্ডিংয়ে। এবার সলিলবাবুর মনে পড়ল লিরিক্সের কথা। রেকর্ডিংয়ের মিনিট 15 আগে সলিল চৌধুরী লিখলেন গানের কথা। লতা মঙ্গেশকর রিহার্সাল দিয়ে গাইলেন সে গান। বাকিটা ইতিহাস। লতা মঙ্গেশকর সলিল চৌধুরীর সুরে প্রথম বাংলা গান গাইলেন, আর সে গান চূড়ান্তভাবে জনপ্রিয় হল। লতাজির বাংলা উচ্চারণ এতটাই নিখুঁত হয়েছিল যে বাঙালি দারুণভাবে সেই গান গ্রহণ করলেন। পরবর্তীকালে বিমল রায়ের ছবিতে হিন্দিতেও ওই একই সুর ব্যবহার করে লতা মঙ্গেশকরকে দিয়ে গাইয়েছিলেন সলিল চৌধুরী। সলিলবাবুর সুরে এত গান লতা মঙ্গেশকর গেয়েছেন, কিন্তু এই গানের মতো মেলোডি সকলে বলেন আজও নাকি তৈরি হয়নি। শুনি তাহলে সেই গান, এবং তারপর আরও একটি গান ওই একই জুটির। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। কথা বলিতে বাজে যে ব্যথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে উগদা। যে কথা বলিতে বাজে যে ব্যথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে উগদা। পোহাবে জীবন রজনী জানি, এমনি পোহাবে চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে না যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. কে
সারেগামা কারভা আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার। উইকেন্ড ক্লাসিকে আজ এভারগ্রিন কম্পোজিশন, যেখানে দুই সেরা মানুষ তাঁদের সেরা কাজ উজাড় করে দিয়েছেন। সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের গান। সলিলবাবুকে নিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে নানান মিথ ছড়িয়ে আছে। শোনা যায় একবার রেকর্ডিং স্টুডিওতে রেকর্ডিং শুরুই হবে, এমন সময় অ্যাকর্ডিয়ান প্লেয়ার ভীষণ ঘামছেন, কারণ যে কর্ডটা বাজাতে হবে তা মোটেও সহজ নয়। তার উপর অ্যাকর্ডিয়ানের কয়েকটা কিও কাজ করছে না, খুব টেনশন করছেন। এমন সময় কম্পোজার এগিয়ে এসে জানতে চাইলেন কি সমস্যা। সেই মিউজিশিয়ান ভদ্রলোক খানিকটা ইতস্তত করে পুরো ঘটনাটা খুলে বললেন। শুনে ওই মিউজিক ডিরেক্টর তাকে আশ্বস্ত করে বললেন চিন্তা করতে না। তারপর কয়েক মিনিটের মধ্যে ওই অ্যাকর্ডিয়ানের জন্য একটা নতুন অংশ কম্পোজ করে দিলেন, যেখানে ওই কাজ না করা কিগুলোর কোনো দরকারই নেই। এই জিনিয়াসের নাম সলিল চৌধুরী। একবার এক বন্ধুকে নিয়ে রেস্তোরাঁতে গেছেন খেতে। বন্ধুও জানেন সলিলবাবুর অসামান্য ক্রিয়েটিভিটির কথা, তবু একবার বাজিয়ে নেবার জন্য বললেন ওখানেই একটা গান লিখতে। ওই ভিড় চিৎকারের মাঝে গান লেখা অসম্ভব, কিন্তু মানুষটার নাম হচ্ছে সলিল চৌধুরী। মেনু কার্ডটা টেনে নিলেন, তাতে মেনুর প্রথম অক্ষরগুলো নিয়ে লিখে ফেললেন একটা আস্ত গান। পরবর্তীকালে সে গানই গাওয়ালেন লতা মঙ্গেশকরকে দিয়ে। ফলাফল সুপারহিট। তাহলে শুনি সেই গানটা এবং তারপর আরও একটা গান। পমগরেসা তার চোখের জটিল ভাষা, দাতা পমগরে পড়ে পড়ে বোঝার আশা, সামা পাদানি সা জানি শুধুই দুরাশা। পমগরেসা তার চোখের জটিল ভাষা, দাতা পমগরে পড়ে পড়ে বোঝার আশা, সামা পাদানি সা জানি শুধুই দুরাশা। চলে কি বলন বলে সবে তারে কুয়াশা। পমগরেসা তার চোখের জটিল ভাষা, দাতা পমগরে পড়ে পড়ে বোঝার আশা, সামা পাদানি সা জানি শুধুই দুরাশা।
सा तान तुले मपदनी साम साधम गान भूले तार चोखेते আর যাবো না আর গাবো না সা সাধা মনি নি পাগ মম গরে সা তাই ভাবি সারে গম পাসা পাগ সা তান তুলে মপদনি সাম সাধম গান ভুলে তার চোখেতে আর যাবো না আর গাবো না সা সাধা মনি নি পাগ মম গরে সা তার চোখের জটিল ভাষা দাদা পমগরে পড়ে পড়ে বোঝার আশা সামা পাধানি সা সা জানি শুধুই দুরাশা পমগরে সা তার চোখের জটিল ভাষা দাদা পমগরে পড়ে পড়ে বোঝার আশা সামা পাধানি সা সা জানি শুধুই দুরাশা পমগরে সা। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. আগেই বলেছি সলিল চৌধুরী এবং লতা মঙ্গেশকরের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং মুগ্ধতার সম্পর্ক ছিল। দুজনেই জিনিয়াস আর একে অপরের শ্রেষ্ঠত্বও মেনে নিয়েছিলেন। যেদিন প্রথম দেখা হলো সেদিন সলিল চৌধুরী তার বাংলা গানের কয়েকটা কম্পোজিশন শুনিয়েছিলেন লতা মঙ্গেশকরকে, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য তার কম্পোজিশন সম্পর্কে। সলিলবাবু অবাক হয়ে শুনলেন লতাজি তার কম্পোজিশনে রানার গানটির কথা বললেন
এমনকি 2-1 লাইন গেয়েও শুনিয়ে দিলেন। সেদিনের এই ঘটনার কথা সলিলবাবু বলেছেন এক জায়গায়। সেই প্রথম তার মনে হল একজন শিল্পীর সামনে তিনি বসে আছেন যার মতো সেন্সিটিভ মাইন্ড এবং এক্সপ্রেসিভ হার্ট তিনি কখনো দেখেননি। যেন এক চুম্বকের সামনে বসে আছেন যিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম মিউজিক্যাল নোটসের ভ্যারিয়েশনও মনে রাখতে পারেন। অন্যদিকে লতা মঙ্গেশকর বলেছেন, সলিল চৌধুরী ছিল নিজস্ব স্টাইল। তার কম্পোজিশন শুনলে মনে হতো খুব সোজা, কিন্তু গাইতে গেলে বোঝা যেত কতটা কঠিন। লোকসুরি হোক কিংবা রাগভিত্তিক, সবেতেই থাকত ইউনিক সলিল চৌধুরী স্টাইল। যে কেউ শুনলেই বুঝতে পারতেন সলিলবাবুর ঘরানা। সলিল চৌধুরীর কম্পোজিশনে ওয়েস্টার্ন কর্ডের বহুল ব্যবহার হতো। এত নিখুঁতভাবে ওপরে এবং নিচের দিকে মিউজিক্যাল নোটসগুলোর চলন থাকত যে মিউজিশিয়ানরা প্রায় চ্যালেঞ্জ হিসেবেই নিতেন তা বাজানোর জন্য। পারস্পরিক এই ভাবনা থেকেই জন্ম নিয়েছিল এমন কিছু কম্পোজিশন যার কোনো বিকল্প নেই। লতাজি সলিল চৌধুরীর মিউজিক শুনলেই রাজি হতেন গাইতে, আর সলিলবাবুও জানতেন তার কম্পোজিশনকে জাস্টিফাই করতে পারেন একজনই, তিনি লতা মঙ্গেশকর। হঠাৎ ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা সুনীল আকাশ মোড়ে ডাকছে। হঠাৎ ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা সুনীল আকাশ মোড়ে ডাকছে। হঠাৎ ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা সুনীল আকাশ মোড়ে ডাকছে। হঠাৎ ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা সুনীল আকাশ মোড়ে ডাকছে। হঠাৎ ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা সুনীল আকাশ মোড়ে ডাকছে। হঠাৎ ভীষণ ভালো লাগছে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার রানার চলেছে রানার, রাত্রের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার আজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার
আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল ও পূর্ব অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো ধায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা বই রানার এখনো রাতের কালো। এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে, দস্যুর ভয়ে তারও চেয়ে ভয় কখনো সূর্য ওঠে, রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে, দস্যুর ভয়ে তারও চেয়ে ভয় কখনো সূর্য ওঠে, কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে, কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে, এর দুঃখের কথা জানবে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে, রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে, রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল, রানার গ্রামে রানার সময় হয়েছে নতুন খবর আনার, রানার 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 রানার। সলিল চৌধুরীর কম্পোজিশনে ইউনিক পার্ট ছিল ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিউজিককে তিনি মিলিয়ে দিতেন একদমই নিজস্ব ভঙ্গিমায়। সলিলবাবুর যেমন দখল ছিল ইন্ডিয়ান রাগ সঙ্গীতে, তেমনি মোজার্ট বিটোভেনের মিউজিক্যাল পিসগুলোকে তিনি আত্মস্থ করে নিয়েছিলেন। সেই সঙ্গে বিশ্বের নানান দেশের লোকসঙ্গীতকে
ইম্প্রোভাইজ করে কম্পোজিশন করাকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। হিন্দি এবং বাংলা গানে তাই কখনো রাশিয়ান মার্চিং সং, কখনো বা হাঙ্গেরির লোকগান ব্যবহার করেছেন। আর সেই সব গানে একমাত্র চয়েস ছিল লতা মঙ্গেশকর, কারণ সলিল চৌধুরী জানতেন তার কম্পোজিশনের সূক্ষ্মতম ভ্যারিয়েশনও লতা মঙ্গেশকরের গলায় অনুরণিত হবে। বাংলার লোকগাথা বা রূপকথার গল্প সাত ভাই চম্পা, সে নিয়েও লিখলেন একটি গান, আর কম্পোজিশনে মিলিয়ে দিলেন শ্রীলঙ্কার লোকসুরকে। আর ওই একই সুর ব্যবহার করে গান কম্পোজ করলেন হিন্দি এবং মারাঠি ভাষাতেও। ভাষা আলাদা, কিন্তু গান তিনটের গায়িকা একই, সেই লতা মঙ্গেশকর। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে, একটি পারুল বন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে, একটি পারুল বন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরে। ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার। ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার। আজও রাজার দেশে ঘরে ছদ্মবেশে, ডাইনি সর্বনাশী রাক্ষসীলাবাদ। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে, একটি পারুল বন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরে। আর রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। আর রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। ঘরে ক্ষুধার জ্বালা, পথে যৌবন জ্বালা, রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে, একটি পারুল বন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. বাঁশি হয়, বাঁশি কেন গায় আমার কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমার কাদায়, কি গেছে হারায়
কোথায় আমি বা কোথায় যদি না জানা বাঁশি কেন গায় আমারে কাঁদায় কি গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাঁশি কেন যমুনাও জান গেছে আর তো দেখিনি তোমার কদম্ব আমার গোপিনী সখিনী যমুনাও জান গেছে আর তো দেখিনি সবে যদি যায় ধুলিতে মিলায় তবু কেন বাঁশি কেন গায় আমারে কাঁদায় কি গেছে হারায় স্মরণের কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাঁদায় কি গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় ও বাঁশি। উইকেন্ড ক্লাসিকে আজ সলিল চৌধুরী সুরে লতা মঙ্গেশকরের গাওয়া গান শোনাচ্ছি, আর সেই সঙ্গে টুকরো কিছু গল্প। বহু গান এমন আছে যা সলিল চৌধুরীর বাংলা আধুনিক গান হিসেবে আগে কম্পোজ করেছেন, পরে সেটা তিনি হিন্দি বা অন্যান্য ভাষার ছায়াছবিতে ব্যবহার করেছেন। 1959 সালের পুজোর গানে কম্পোজ করেছিলেন যা উড়ে যা রে পাখি, যা পরবর্তীকালে হিন্দি ছায়াছবি মায়াতে ব্যবহার করেছিলেন। আবার RK ফিল্মস প্রযোজিত, রাজ কাপুর অভিনীত ডাবল ভার্সন ক্লাসিক ছবি হিন্দিতে জাগতে রহো এবং বাংলায় একদিন রাত্রে। ছবির পরিচালক শম্ভু মিত্র এবং অমিত মৈত্র। এই ছবিতে ভৈরব রাগে নার্গিসের লিপে হিন্দিতে বানালেন জাগো মোহন প্যারে, আর বাংলায় জাগো মোহন প্রীতম। এ গানে কোরাসের ব্যবহার এবং তারপর লতা মঙ্গেশকরের গলা জাস্ট ঈশ্বরীয় অনুভূতি। শুনি তাহলে পরপর দুটো গান। প্রথমে 1959 সালে পুজোর গান এবং তারপর একদিন রাত্রে ছবির গান। যারে যারে উড়ে যারে পাখি পুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে
প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। সলিল চৌধুরীর সুরে অনেকেই গান করেছেন এবং সেসব গান যথেষ্টই জনপ্রিয় হয়েছে। তবু একটা কথা সবাই বলতেন, সেটা হলো সলিল চৌধুরী তার সেরা কম্পোজিশনটি রেখে দিতেন লতা মঙ্গেশকরের জন্য। সলিল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরীও একজন ভার্সেটাইল গায়িকা ছিলেন। ওরকম গলার রেঞ্জ সে সময় বাংলায় খুব কম গায়িকাদের মধ্যেই ছিল। সলিল চৌধুরীর কম্পোজিশনে বহু গান তিনি বাংলায় গেয়েছেন এবং সেসব গানও যথেষ্টই হিট হয়েছিল। কিন্তু তাঁরও আক্ষেপ ছিল যে সলিলবাবুর প্রথম পছন্দ অবশ্যই লতা মঙ্গেশকর। একটা গান সলিলবাবু কম্পোজ করার পর সবিতা চৌধুরী খুব চেয়েছিলেন গাইতে, কিন্তু সলিলবাবুই তাকে বুঝিয়েছিলেন এ গান লতা মঙ্গেশকরের কথা ভেবেই কম্পোজ করা, ফলে অন্য কাউকে তো সে গান দেওয়া যাবে না। গানটির লিরিক এবং চলন এতটাই আধুনিক ছিল যে শুনলেই বোঝা যায় সমসাময়িক মিউজিক ডিরেক্টরদের থেকে তিনি কতটা এগিয়েছিলেন। তাহলে শুনি সেই গানটা, এবং তারপর লতাজির গলায় আরও একটি সুপারহিট গান। ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা।
সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না ও মোর ময়না গো। সবুজে ভরা বনানি পুরাবে ফাগুন বুঝি জাননি, সবুজে সবুজে ভরা বনানি পুরাবে ফাগুন বুঝি জাননি, হায় রে বুঝি তা জাননি ময়না গো ও মোর ময়না গো। কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না ও মোর ময়না গো। ঝড় 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 দু নয়ন ঝড় ঝড় ঝরায়, কেন থাকো বিষাদে ঝড় দু নয়ন ঝড় ঝড় ঝরায়, কেন থাকো বিষাদে মন ভরায়, যা কিছু হারায় গেল যাক না, নীল আকাশে মেলো পাক না, যা কিছু হারায় গেল যাক না, নীল আকাশে মেলো পাক না, দাওরে দাওরে মেলে পাক না ময়না গো ও মোর ময়না গো। কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না ও মোর ময়না গো। I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. মনো লাগে না তুমি বিনা মোর জীবন যেন চাঁদিনী বিহীনা রজনী নিশদিন বাজে স্মরণে রবিন সে যে তুমি বিন জানে না, নিশদিন বাজে স্মরণে রবিন সে যে তুমি বিন জানে না, গুন 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 করুণ সে ধুন মন বিরোহী মানে না। স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে, স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে, হায় বিধি হলো বাপ মোর সাম, শুধু বাঁশিতে ডাকে আসিতে চাহে না। ছল 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 যেত যমুনার জল কুল কুল সরে বহিয়া, ছল 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 যেত যমুনার জল কুল কুল সরে বহিয়া, আসেও জান হায় তার তান যায় না কিছু কহিয়া। ললিত
সলিল চৌধুরী এবং লতা মঙ্গেশকরের মধ্যে মিউজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এতটাই ভালো ছিল যে কখনো কখনো লতাজির অনুরোধে গানের লয় পাল্টে দিয়েছিলেন সলিল চৌধুরী। এই লতা মঙ্গেশকরই সলিল চৌধুরীর কয়ারে গলা মিলিয়েছিলেন, যেটা সেই সময় ভাবাটাই ছিল অসম্ভব ব্যাপার। সলিল চৌধুরীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন লতা মঙ্গেশকর। একবার লতাজি বিদেশ থেকে সিম্ফনিক কনচার্টোর স্কোরবুক নিয়ে এসেছিলেন সলিল চৌধুরীর জন্য। সলিলবাবু খুব খুশি হয়েছিলেন এই উপহার পেয়ে। আসলে সলিল চৌধুরী খুব কনফিডেন্টলি গানে এক্সপেরিমেন্ট করতেন, কারণ খুব ভালো করেই জানতেন গানটা গাইবেন লতা মঙ্গেশকর। এই পারস্পরিক বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে চিরকালীন মণিমুক্ত, যা আজও এতদিন পরেও পুরনো হয়নি। বারবার তাই তো শুনতে ইচ্ছে করে। ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনের আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জ্বালো। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনের আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জ্বালো। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। বনে কোয়েল দোয়েল বন্ধ সে আজ, বহে না বন্ধ বাতাস ছন্দবিহীন অন্ধ সে আজ, বনে বনে কোয়েল দোয়েল বন্ধ সে আজ। মনে পড়ে না জীবনের সজল সজল উজল উছল নদী, সে কখন কি কারণ শুকায় গেল। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনের আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জ্বালো। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। জানি না আর কোনোদিন তেমনি রঙিন সব বেদনায় হবে কি না হবে তেমন সংবেদনা। জানি না আর কোনোদিন তেমনি রঙিন সব বেদনায় হবে কি না হবে তেমন সংবেদনা। ঘুমিয়েছিলাম এ জীবন শিয়রে মোর কখন বসে বসে, হতাশে হতাশে ফিরিয়া গেল। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনের আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জ্বালো। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনের আধার কোণে কোণে রঙে রঙে রং মশাল জ্বালো। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. ও ঝরঝর ঝরনা ও রূপালি বর্ণা, ও ঝরঝর ঝরনা ও রূপালি বর্ণা, ওরে হারাইছে প্রাণ মন আমার একটুকু স্বর্ণা, তুই একটুকু স্বর্ণা। ও ঝরঝর ঝরনা, ও ঝরঝর ঝরনা ও রূপালি বর্ণা, ও ঝরঝর ঝরনা ও রূপালি বর্ণা, ওরে হারাইছে প্রাণ মন আমার একটুকু স্বর্ণা, তুই একটুকু স্বর্ণা। ও ঝরঝর ঝরনা।
ঝর্ণা, ওহো ঝরঝর ঝর্ণা, ও রূপালি বর্ণা, ওহো ঝরঝর ঝর্ণা, ও রূপালি বর্ণা। ওরে হারাইছে প্রাণ মন আমার একটুকু স্বর্ণা, তুই একটুকু স্বর্ণা, ও ঝরঝর ঝর্ণা। ওই তোরই তীরে বসে ওইখানে আমার স্বজন, তার ছায়া করেছিল যে তোর বুকেতে সন্তরণ। ওই তোরই তীরে বসে ওইখানে আমার স্বজন, তার ছায়া করেছিল যে তোর বুকেতে সন্তরণ। চঞ্চলিত জল তরঙ্গে হারালো কোথা সে ধন, তা তো জানি না। ওহো ঝরঝর ঝর্ণা, ও রূপালি বর্ণা, ওহো ঝরঝর ঝর্ণা, ও রূপালি বর্ণা। ওরে হারাইছে প্রাণ মন আমার একটুকু স্বর্ণা, তুই একটুকু স্বর্ণা, ও ঝরঝর ঝর্ণা, ওহো ঝরঝর ঝর্ণা, ও রূপালি বর্ণা, ওহো ঝরঝর ঝর্ণা, ও রূপালি বর্ণা। ওরে হারাইছে প্রাণ মন আমার একটুকু স্বর্ণা, তুই একটুকু স্বর্ণা, ও ঝরঝর ঝর্ণা। সলিল চৌধুরীর কম্পোজিশনকে অনেক মিউজিক ডিরেক্টররা বাইবেলের মতো মনে করেন। সমসাময়িক মিউজিক ডিরেক্টরদের শ্রদ্ধা এবং সম্মানও পেয়েছিলেন সলিল চৌধুরী। একবার নওশাদজি বলেছিলেন, সলিলবাবু কম্পোজার অফ কম্পোজার্স। আর লতা মঙ্গেশকর বলেছিলেন, তিনি অন্তত 100 জন সুরকারের গান গেয়েছেন, এদের মধ্যে 10 জন ছিলেন সত্যিকারের শিক্ষিত, তাদের মধ্যে সলিল চৌধুরী অন্যতম। দেখতে দেখতে অনেকটা সময় কিন্তু কাটিয়ে দিয়েছি। আমি জানি সলিল চৌধুরী এবং লতা মঙ্গেশকর জুটির আরও অনেক জনপ্রিয় গান আছে যা শুনে আমরা বড় হয়েছি, এবং সেগুলো উইকেন্ড ক্লাসিকে এখনও পর্যন্ত শোনানো হয়নি। কিন্তু এটাও তো মানতে হবে, মর্তের সব অমর সৃষ্টিকে আর এক পর্বে ধরা যায়। নিশ্চয়ই অন্য দিনে সেই গান শোনাবো, কিন্তু আজকের মতো তো বিদায় নিতেই হচ্ছে। তাহলে আজকে যাচ্ছি, আসছি ঠিক অন্য দিনে অন্য গল্প নিয়ে। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি সপ্ত সিন্ধু পার হয়ে গোষ্পদে বাধা পড়ে গেছি, বলো না কি করে চলবো। আমি পান্থ পান্থ সুদূরেরই, আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি, এ ব্যথা কাহারে বলবো। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো।
ভাবনা। আমি রিক্ত রিক্ত হয়ে গেছি, আমি মুক্ত হতে যে চেয়েছি, এ বাঁধন কি করে খুলবো? আমি চলতে